রাজাদের রাজপ্রাসাদের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন সিনা টান করে দাঁড়িয়ে থাকা 18 বছরের টকবকে যুবক শহীদ ক্ষুদিরাম বসু। অপরদিকে চট্টগ্রামের সূর্য সন্তান শিক্ষক ও মাস্টারদা সূর্য সেন। দুজনই ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথিকৃৎ। আমরা জনপ্রতি 100 রুপিতে টিকিট দিয়ে আমরা চলে এসেছি উজন্ত প্যালেসের ভেতরে। অবশেষে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি উজন্ত প্যালেসের সামনে। আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে উজন্ত প্যালেসের বিভিন্ন দিক দেখাবো। উজন্ত প্যালেসের মূল ভবন। আমরা উজন্ত প্যালেসের সামনে থেকে ভিডিও করছি। ভেতরে ভিডিও করা নিষেধ, যে জন্য আমরা ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি। প্রায় 1300 বছর পূর্বে ত্রিপুরার রাজারা উত্তর ত্রিপুরাতে কৈলাস শহরে রাজ্য শাসন শুরু করে। তারা তাদের শিরোনাম হিসেবে ফা ব্যবহার করত। 4th শতাব্দীতে রাজ্যের রাজারা এর নাম রাখেন মাণিক্য এবং এর রাজধানী উদয়পুরে স্থানান্তরিত করে। 19 শতকে রাজ্যের রাজধানী আগরতলায় স্থানান্তরিত করে রাজ্যের শেষ শাসক কীর্তিবিক্রম কিশোর মাণিক্য। ভারত স্বাধীন হওয়ার পর রাজকীয় সাম্রাজ্য 1949 সালে ভারত সরকারের সাথে যুক্ত হয়ে যায়। 1963 সালে 1 জুলাই ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে ওঠে। 1972 সালে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি লাভ করে। এই প্রাসাদটি 1972 থেকে 73 সালে ত্রিপুরা সরকার রাজ পরিবারের কাছ থেকে 25 লক্ষ রুপিতে কিনে নেয় এবং 2011 সাল পর্যন্ত রাজ্য বিধানসভা দপ্তর হিসেবে ব্যবহার করে এবং 2013 সালে উজন্ত প্যালেসের নাম পরিবর্তন করে ত্রিপুরা স্টেট মিউজিয়াম হিসেবে ঘোষণা করে। এই জাদুঘরে ত্রিপুরা বসবাসকারী মানুষের জীবনধারা, শিল্পকলা, সংস্কৃতি, ঐতিহ্য, কারুশিল্প ও রাজকীয় ব্যবহার্য বিভিন্ন পোশাক, জিনিসপত্র, প্রচুর পাথরের মূর্তি প্রদর্শিত করা হয়েছে। এই জাদুঘরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরায় বাংলাদেশের শরণার্থীদের কীভাবে সাহায্য করেছিল এবং বিভিন্ন পত্রিকার খবর, দুর্লভ চিত্রসহ বিভিন্ন গ্যালারিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে। 2 রাস্তার মাঝখানে লম্বাটে চৌবাচ্চার মাথায় ফোয়ারা, পুরো পথটায় শোভিত হরেক রকম ফুল আর ভারী লতায়। এই চূড়া রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে নিজেকে তখন মাণিক্য রাজার বংশধর মনে হবে। মূল ফটকে কাঠের দরজাতে চীনা শৈল্পিক নিখুঁত কাজ দেখে আপনি ক্ষণিকের জন্য থমকে দাঁড়িয়ে যাবেন। সেই সঙ্গে সেলফি তোলার লোকটাও সামলাতে পারবেন না। এই জাদুঘরের ভেতরে পাকিস্তানি নির্যাতনের বিভীষিকাময় দৃশ্যের পাশাপাশি তাদের আত্মসমর্পণ দৃশ্য মনকে চাঙ্গা করবে। 71-এর বিভীষিকাময় সময় সীমান্তে ও পারে শরণার্থী শিবিরের দুর্বিষহ জীবন, তৎকালে ব্যবহৃত বন্দুক, কামান, গ্রেনেড, দেশীয় অস্ত্র, মুক্তিযোদ্ধাদের পোশাক ইত্যাদি দেখতে পাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।